আপনি কি জানেন আপনার ঘরের দরজার সামনে রাখা একজোড়া জুতোই আপনার কবরের আযাব আর দুনিয়ার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে? এই মুহূর্তে আপনার ঘরের কোণে এমন এক শয়তানি শক্তি বাসা বেঁধেছে যা আপনার রিজিক শুষে নিচ্ছে এবং আপনার আয়ু কমিয়ে দিচ্ছে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজের ঘরের দিকে তাকাতেও ভয় পাবেন। যদি আপনি মনে করেন আপনার নামাজ কামের পরেও কেন আপনার কপাল খুলছে না, তবে পরের কয়েক সেকেন্ড আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। সাবধান, এই রহস্য জানার পর আপনি হয়তো আজ রাতে ঘুমাতেই পারবেন না। ইসলামী গবেষণায় দেখা গেছে আপনার ঘরের দরজার মুখে জমিয়ে রাখা ধুলোবালি, মনে রাখবেন, যেখানে নোংরা আর নাপাকি থাকে সেখানে রহমতের ফেরেশতা থুতু ফেলে চলে যায়, আর সেই খালি জায়গায় প্রবেশ করে খাবিশ জিনেরা। আপনার সংসারে যে অশান্তি, গভীর রাতে অকারণে বাচ্চাদের কান্না আর উপার্জিত টাকা পানির মতো শেষ হয়ে যাওয়া, এসবই ওই জুতোর আড়ালে লুকিয়ে থাকা অভিশপ্ত শক্তির কাজ। হাদিস শরীফের ব্যাখ্যা অনুযায়ী ঘর অগোছালো রাখা এবং জুতোর অসম্মান করা মানেই হল নিজের ভাগ্যকে নিজ হাতে লাথি মারা। আপনি যদি জুতো উল্টো করে রাখেন অথবা দরজার ঠিক মাঝখানে জুতোর জঞ্জাল তৈরি করেন, তবে আপনার ঘরের বরকত, লোহা যেমন চুম্বককে টানে, শয়তান তেমন আপনার সুখ টেনে নিয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, জুতোর নিচে যদি একটি বিশেষ ধরনের কাদা বা নাপাকি লেগে থাকে, তবে সেই ঘরে বসবাস করা প্রতিটি মানুষের উপর জিনদের নজর পড়ে এবং জুতো রাখার এমন একটি ভুল আছে যা করলে আপনার আপন মানুষটি আপনার জানের দুশ্মন হয়ে যাবে। সেই ভয়ঙ্কর ভুলটি কি যা আপনি প্রতিদিন করছেন, এবং কোন পদ্ধতিতে জুতো রাখলে আপনার ঘরের 7 আসমান থেকে রহমত নামবে এবং আপনি রাতারাতি অভাবমুক্ত হবেন? আপনি কি জানেন, গভীর রাতে যখন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়ে, তখন আপনার দরজার সামনে পড়ে থাকা ওই উল্টো জুতো বা জুতোর স্তূপের ওপর অভিশপ্ত খাবিশ জিনেরা এসে বসে। ইসলামী গবেষণায় পাওয়া যায় শয়তান অপবিত্র এবং বিশৃঙ্খল জায়গা সবচেয়ে বেশি পছন্দ করে। আপনি যখন জুতো উল্টো করে ফেলে রাখেন, তখন আপনি অজান্তেই শয়তানকে সিজদা করার সুযোগ করে দেন। হাদিসে স্পষ্ট এসেছে, জুতো বা চটি উল্টো হয়ে থাকলে তার সাথে সাথে সোজা করে দাও, কারণ এটি শয়তানের বসার আসন। আপনি কি চান আপনার ঘরে শয়তান রাজত্ব করুক? আপনি কি চান আপনার উপার্জিত বরকত শয়তান চুষে নিয়ে যাক? সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, যদি আপনার জুতোর নিচে বাইরের কোনো নাপাকি, যেমন কুকুরের লালা বা মৃত প্রাণীর অবশিষ্টাংশ লেগে থাকে এবং সেই জুতো আপনি ঘরের ভেতর বা দরজার মুখে রাখেন, তবে সেই ঘরে অভিশপ্ত জিনের আছর হওয়া অবধারিত। অনেক সময় আমরা দেখি পরিবারে বিনা কারণে ঝগড়া লাগছে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হচ্ছে, কিংবা আপনার আদরের সন্তানটি রাতে ভয়ে আটকে উঠছে। এর মূল কারণ হল ওই নাপাকি। রহমতের ফেরেস্তারা সেই ঘরের চৌকাঠেও পা রাখে না, আর ফেরেস্তাহীন ঘর মানেই হল শয়তানের আড্ডাখানা। এখন শুনুন সেই গোপন রহস্য যা আপনার ভাগ্য বদলা দেবে। আপনি যদি চান আপনার ঘর থেকে অভাব চিরতরে দূর হোক এবং আপনি দ্রুত ধনী হতে পারেন, তবে আজই 3টি কাজ করুন। প্রথমত, ঘরের মূল দরজার সামনে কখনোই জুতোর জঞ্জাল রাখবেন না। জুতো রাখার জন্য দরজার একপাশে একটি ঢাকা ক্যাবিনেট বা বক্স ব্যবহার করুন, যাতে জুতো বাইরে থেকে দেখা না যায়। দ্বিতীয়ত, ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলতে ভুলবেন না। আপনার এক বিসমিল্লার কারণে শয়তান আপনার দরজায় তালা লাগিয়ে ফিরে যেতে বাধ্য হবে। তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী সমাধানটি হল, রাতে ঘুমানোর আগে আপনার ঘরের কোণাগুলোতে সামান্য লবণ ছিটিয়ে দিন, অথবা সূরা বাকারা তেলাওয়াত করুন। কুরআন ও হাদিসের আলোকে এটি প্রমাণিত যে যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখান থেকে শয়তান 3 দিনের জন্য পালিয়ে যায়। আপনি যদি আপনার জুতোর অবস্থান ঠিক করেন এবং এই আমলটি করেন, তবে আপনার রিজিক বৃষ্টির মতো নামতে শুরু করবে। আপনার যে পাওনা টাকা পাচ্ছিলেন না তা ফিরে আসবে, যে রোগ সারছিল না তা আল্লাহর রহমতে সেরে যাবে। মনে রাখবেন, এই তথ্যগুলো কোনো সাধারণ কথা নয়। যারা এই বিষয়গুলো অবহেলা করেছে তারা আজ নিঃস্ব হয়ে পথে বসেছে। আপনি কি চান আপনার সাথেও তেমনটা হোক? নিশ্চয়ই না। তাই আজই আপনার ঘর থেকে এই অপবিত্রতা দূর করুন। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের হাত থেকে রক্ষা করুন এবং আমাদের ঘরে বরকতের জোয়ার বইয়ে দিন।